তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের বন্ধু। তোমাদের সঙ্গে রোজ যে ব্যাপার নিয়ে আলোচনা হয়, যে ব্যাপারটা জেনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে যৌন বিজ্ঞান। সেটা নিয়ে আমাদের সিরিজ ক্রমে এগিয়ে চলেছে। তোমাদের অনেকের ভালোবাসা, লাভ, কমেন্টস আমি পাচ্ছি। অনেকে ফোন করেও জিজ্ঞাসা করেছো যে এটা যেন ক্রমাগত চলতে থাকে। আমি চলতে থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যে রোজ আমি ভিডিও দিই এখানে এবং রোজ ডিসকাশন করি। তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই ভিডিও দেবো, ডিসকাশন করব, তোমরা যেন সেটা একটা পার্ট হতে পারো, ঠিক আছে? তো এর আগে যতদূর পর্যন্ত আলোচনা করেছি সেগুলো আমার আগের পর্বে রয়েছে, জেনে রাখা খুব দরকার, এই চ্যানেলেই রয়েছে, সেগুলো তোমরা গিয়ে শুনে নিতে পারো বা দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করছি পুরুষের দাড়িগ্রহ আর স্ত্রীলোকের কেশ সৌন্দর্য থেকে, ঠিক আছে? সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত বাজার মূল্য অনেক কমে গেছে। কি না, পুরুষের দাড়িগোঁফ আর স্ত্রীলোকের কেশ সৌন্দর্য। কিন্তু পূর্বকালে সমস্ত সভ্য জাতির মধ্যে এটার খুব কদর ছিল। ভারতবর্ষের স্ত্রী জাতির কেশের মূল্য আজও কমেনি। প্রসিদ্ধ যৌন বিজ্ঞানবিদ হ্যাভলক এলিসের মতে দেশ ও কালভেদে কেশের প্রতি নারী পুরুষের আকর্ষণের তীব্রতাভেদ দেখা গেছে আর কি। সুতরাং একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের অধিকাংশ সৌন্দর্যবোধের অন্তরালে যৌনবোধ লুকিয়ে রয়েছে। আমাদের যৌনবোধের কতখানি আমাদের দর্শনেন্দ্রিয়র ভিতর দিয়ে জাগ্রত তৃপ্ত হয়, তাহা হইতে ইহা হইতে তাহাই প্রতিপন্ন হইতেছে আর কি। আমাদের চক্ষুর যৌন ক্ষুধার নিবৃত্তির জন্যই শিল্পকলা, সিনেমা, চিত্রবিদ্যা প্রভৃতি আবিষ্কার হয়েছে। যৌনবোধের দ্বিতীয় ইন্দ্রিয় হচ্ছে আমাদের ত্বক। রতিক্রিয়া আমাদিগকে যে এতখানি আনন্দদান করিতে পারে, সে কেবল আমাদের ত্বকের যৌন অনুভূতিশীলতার জন্যই। প্রধানত ত্বকের উপরই আমাদের সমস্ত ইন্দ্রিয় অনুভূতি প্রতিষ্ঠিত। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে ত্বকই সর্বাপেক্ষা আদি ও কৃত্রিমতা বর্জিত। পশুপক্ষীর মধ্যে প্রধানত এই ত্বকের ভিতর দিয়েই যৌনবৃত্তির উন্মেষ লাভ করে থাকে। শৈশব হইতে এই স্পর্শ সুখ অনুভূতি পরিলক্ষিত হইয়া থাকে। কিশোরীদের মনে যখন সর্বপ্রথম যৌন অনুভূতি জাগ্রত হয়, তখন প্রধানত তাহারা স্পর্শ সুখ অনুভূতিতেই সীমাবদ্ধ থাকে। তাহারা যখন চুম্বন, ঘর্ষণ ও মর্দনেই তৃপ্ত হয়। প্রকৃত সংযম ক্রিয়াকে তারা ভীতির চক্ষে দর্শন করে থাকে। সুরসুরি ও মর্দন প্রভৃতি হাতের, চুম্বন ও দংশন প্রভৃতি দাঁতের ক্রিয়া সমস্তই ত্বক ইন্দ্রিয়ের স্পর্শানুভূতির তৃপ্তি সাধক। সুরসুরি প্রধানত হাঁচির উদ্রেক করে এবং ইহা নারীর সতীত্ব রক্ষার জন্য রক্ষা কবচ বিশেষ। কিন্তু সুরসুরি দ্বারা যৌনবোধেরও উদ্রেক হয়ে থাকে। স্ত্রীলোকের যৌন প্রদেশসমূহ কোমল বলিয়া ওইসব স্থানে সুরসুরিও খুব বেশি। কাজেই হঠাৎ কেহ ওই স্থান স্পর্শ করিতে পারবে না। ইহাতে স্ত্রী জাতির সতীত্ব রক্ষা হয়। কিন্তু যৌন কার্যে ওই সুরসুরি আবার সমস্ত যৌন চেতনাকে উন্মুখ করিয়া দেয়। এই সুরসুরির বর্ধিত মাত্রাই হচ্ছে মর্দন। যে সমস্ত অঙ্গে সুরসুরি দিলে যৌন চেতনা জাগ্রত হয়, যৌন চেতনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই সমস্ত স্থানে প্রচাপনের প্রয়োজন হয়। সেই জন্য নারীর যৌন প্রবৃত্তি বৃদ্ধির সময় যে তাহার যৌন অঙ্গসমূহে পুরুষ হস্তের স্পর্শন ও মর্দন আকাঙ্ক্ষা করে, নারী এই ব্যাপারটা খুব চায় মন থেকে। চুম্বন ত্বক ইন্দ্রিয়ের স্পর্শ অনুভূতির আরেকটি জাজ্বল্যমান দৃষ্টান্ত। আমাদের অধর ওষ্ঠ ঠোঁট অতিশয় চেতনশীল অঙ্গ। ত্বক ও শৈস্মিক ঝিল্লির সীমারেখা হওয়ায় ইহা স্পর্শগুণে অত্যন্ত অনুভূতিশীল। ইহার সঙ্গে অধিকতর চেতনশীল জিহার সহযোগিতা থাকায় ইহা আমাদের যৌন চেতনা বৃদ্ধির পরিপোষক। জিহা ও ঠোঁট এতটা চেতনশীল বলিয়াই আমাদের যৌনবোধে ইহারা প্রত্যক্ষ অংশগ্রহণ করিয়া থাকে। চুম্বন করার প্রথা সমস্ত সভ্য দেশেই প্রচলিত আছে। চুম্বনের বর্ধিত মাত্রার নাম হচ্ছে দংশন। যে সমস্ত স্থানে চুম্বন করিলে মানুষের যৌন প্রবৃত্তি জাগ্রত হয়, যৌন প্রবৃত্তি বৃদ্ধির সঙ্গে সেই সমস্ত স্থানে কোমল দংশনও প্রয়োজন হয়ে পড়ে। আলিঙ্গন আমাদের ত্বক ইন্দ্রিয়ের স্পর্শানুভূতির অপর নিদর্শন। যৌন কার্যে এই আলিঙ্গন অতীব প্রয়োজনীয় অংশ। সুরসুরি বা মর্দন, চুম্বন বা দংশন ও আলিঙ্গনই
আমাদের যৌন ক্রিয়ার প্রত্যক্ষ অংশ। হ্যাভলক এলিস প্রভৃতি বিখ্যাত যৌন বিজ্ঞানীবিদগণের অভিমত এই যে যৌন প্রবৃত্তি বৃদ্ধির জন্য এই সমস্ত কার্য অনায়াসে করা যেতে পারে, কিন্তু সুক্রোজ খাল শুক্র শুক্রস্খলন উদ্দেশ্যে এই সমস্ত কার্য করিলে উহা স্বাভাবিকতার মাত্রা ছাড়াইয়া যায় এবং তখনই কেবল উহা যৌন বিকল্পে পর্যবসিত হয়। বন্ধুরা, এখানে শুক্রস্খলন মানে মাস্টারবেশনের কথা বলা হচ্ছে বা হস্তমৈথুনের কথা বলা হচ্ছে। রতিক্রিয়ার শ্রবণ ইন্দ্রিয়ের স্থান নগণ্য নয়। তার প্রকৃষ্ট প্রমাণ এই যে সঙ্গীত যৌন বৃদ্ধির জাগরণ ও হ্রাস বৃদ্ধির সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। কোনো কোনো যৌন বিজ্ঞানবিদের অভিমত এই যে যৌন বৃত্তি নিয়ন্ত্রণ ব্যাপারে শ্রবণ ইন্দ্রিয়ের কার্য পুরুষ অপেক্ষা নারী জাতির ওপর অনেক বেশি। বেশি কমের কথা ছাড়িয়া দিলেও একথা প্রায় অধিকাংশই বিজ্ঞানবিদই স্বীকার করেছেন যে মানুষের যৌনবোধের অনেকখানি শ্রবণ ইন্দ্রিয়ের সাহায্যে জাগ্রত হয়। সঙ্গীত যে সাধারণভাবে আমাদের মনোবৃত্তির উপর বিশেষ ক্রিয়াশীল, সে কথা একরকম বিনা প্রতিবাদে গ্রহণ করা যেতে পারে, কিন্তু নিতান্ত অসঙ্গত কথাবার্তাও যে আমাদের মনোবৃত্তিকে আঘাত করতে পারে, ইহা আমরা সাধারণ জ্ঞান হতেও বুঝতে পারি। সঙ্গীত ব্যতীত বক্তৃতা, উচ্ছ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, এমনকি গালাগালি আমাদের বিভিন্ন মনোবৃত্তির উপর কতখানি প্রভাব বিস্তার করতে পারে, সে কথা অধিকাংশ পাঠকই নিজ নিজ অভিজ্ঞতা হতে উপলব্ধি করতে পারেন। সুইডেনের ভাষাতত্ত্ববিদ স্পারবার বলেছেন যে প্রাণী জগতে ভাষা সৃষ্টি হয়েছে দুটি অভাব পূরণের জন্য। একটি সন্তান মাকে ক্ষুধা নিবেদন করিতে, অপরটি প্রেমিক প্রেমিকাকে যৌন ক্ষুধা নিবেদন করিতে। এ কথার মধ্যে কিঞ্চিৎ আতিশয্য থাকিতে পারে, কিন্তু উহার মধ্যে যে একেবারেই সত্য নাই, এ কথা আজও কোনো পণ্ডিত বলতে পারবে না। আমরা শুধু যে আমাদের প্রিয়জনের কণ্ঠস্বর শুনতে ভালোবাসি, শুধু তাই নয়, আমরা প্রিয়জনের মুখে প্রেম কথা, এমনকি যৌন বোধোত্তক কথা, যাহাকে সাধারণত অশ্লীল কথা বলা হয়ে থাকে, তাহাও শুনতে ভালোবাসি। যৌনবোধ শ্রবণ ইন্দ্রিয়ের সাহায্যে একটা তৃপ্ত হতে চায় যে আমরা প্রিয়জন ছাড়াও অপর লোকের মুখে অশ্লীল কথা শুনতে আনন্দ বোধ করি। ফলত যৌন ব্যাপারের কার্যাদি দর্শন যেমন মানুষের সাধারণ চক্ষের ক্ষুধা, সেইরূপ যৌন ব্যাপারের বাক্যাদিও শ্রবণও তাহাদের একটা সাধারণ কর্ণের ক্ষুধা। তবে বৈজ্ঞানিকগণের অভিমত এই যে শ্রবণেন্দ্রিয়ের এই ক্রিয়া পুরুষ অপেক্ষা নারীর ওপরই বেশি। ইহার কারণ এই যে যৌবন আগমনে পুরুষের কণ্ঠস্বর হঠাৎ এমন পরিবর্তিত হয় যে নারীর কর্ণে সে পরিবর্তন এক অপূর্ব সুধা ঢেলে দেয়। যৌবন আগমনে নারীর কণ্ঠে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে না, সেই জন্য নারীর কর্ণে কণ্ঠস্বর একটা বিপুল ক্রিয়াশীল যন্ত্র। কানের ভিতর দিয়া গরমে মরমে পশিল গো, সই আকুল করিল মোর প্রাণ। এটা শুধু নারীতেই সম্ভব। নারী জাতির ওপর কর্ণের এতটা প্রভাব যে এখনও তাহারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, কেবল নারী জাতিই বলতে পারে। ইহার কারণ হ্যাভলক এলিসের ভাষায় বলতে গেলে বলিতে হয়, পুরুষের কণ্ঠে কতটা পৌরুষ আছে, নারীর কণ্ঠে ততটা নারীত্ব নেই। ইহার অর্থ এই যে যৌবন আগমনে পুরুষের কণ্ঠে যে পরিবর্তন আসে, নারীর কণ্ঠে সেরূপ কোনো পরিবর্তন আসে না। এমন অনেক প্রাণী আছে যাহাদের মধ্যে ঘ্রাণ ইন্দ্রিয় সর্বাপেক্ষা শক্তিশালী ইন্দ্রিয়। তাহাদের মধ্যে ঘ্রাণ ইন্দ্রিয়ের অন্যান্য সমস্ত ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করে থাকে। মানুষের মধ্যেও ঘ্রাণ ইন্দ্রিয়ের স্থান নগণ্য নয়। ইহার কারণ এই যে মস্তিষ্কের সহিত ঘ্রাণ ইন্দ্রিয় প্রত্যক্ষভাবে সম্বন্ধযুক্ত। আমাদের মনোবৃত্তির ওপর ঘ্রাণেন্দ্রিয়ের প্রভাব কতটুকু, তা আমরা অতি সহজেই হৃদয়ঙ্গম করতে পারি। সুগন্ধ হইতে আমাদের মানসিক প্রফুল্লতা ও তাহা হইতে আমাদের শারীরিক পরিবর্তন, এবং দুর্গন্ধ হইতে আমাদের মানবিক বিষণ্ণতা এবং তাহা হইতে আমাদের শারীরিক পরিবর্তন, এই সমস্ত ব্যাপার হইতে আমরা আমাদের শরীর ও মনের ওপর ঘ্রাণ ইন্দ্রিয়ের প্রভাবের গভীরতা উপলব্ধি করতে পারি। মন ও শরীরের ওপর ঘ্রাণ শক্তির এই প্রভাব বশতই আমাদের যৌনবোধের ওপর তাহার প্রভাব অতি সহজ হয়েছে। ঘ্রাণ শক্তি দ্বারা যৌনবোধকে প্রভাবান্বিত করা প্রকৃতির সুনির্দিষ্ট অভিপ্রায়।
হিপোক্রেটিস, মনিন, ভেঞ্চুরির অভিমত এই যে মানুষের ঘ্রাণ শক্তি ও তাহার শরীরের গন্ধ বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়ে থাকে এবং মানুষের যৌনবোধ ঘ্রাণ ইন্দ্রিয়ের সাহায্যে বিপরীত লিঙ্গের যৌবন শক্তির সন্ধান পেয়ে থাকে। এই সমস্ত মতবাদের মধ্যে অতিশয়োক্তি বা পরীক্ষাক্ষেত্র সুলভ সংকীর্ণতা থাকতে পারে, কিন্তু এটা অস্বীকার করবার কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই যে নাসিকার সহিত যৌনবোধের ঘনিষ্ঠ সম্বন্ধ বিদ্যমান আছে। ইহাই দৈহিক কারণ এই যে নাসিকার সহিত মস্তিষ্কের, সুতরাং সমস্ত স্নায়ুমণ্ডলীর ঘনিষ্ঠতা হয়েছে। অবশ্য অন্যান্য প্রাণীর ন্যায় মানুষ যৌন ব্যাপারে ঘ্রাণ ইন্দ্রিয় ততটা প্রভাবান্বিত নয়। তথাপি আমরা ইহা সচরাচর লক্ষ্য করিয়া থাকি যে এমন অনেক গন্ধদ্রব্য আছে যাহার দ্বারা আমাদের যৌনবোধের হ্রাস বৃদ্ধি হতে থাকে। পক্ষান্তরে আমরা দেখিতে পাই যে প্রিয়জনের শরীর ও পোশাকের গন্ধ যেমন প্রিয়, অপ্রিয়জনের শরীর ও পোশাকের গন্ধই তেমনই অপ্রিয়। তখন আমরা একথাও মানিয়া লইতে বাধ্য হই যে যৌনবোধের ওপর যেমন ঘ্রাণ ইন্দ্রিয়ের প্রভাব বিদ্যমান, তেমনি ঘ্রাণ ইন্দ্রিয়ের ওপরও যৌনবোধের যথেষ্ট প্রভাব বিদ্যমান রয়েছে। ইহাতে তবু এটাই প্রমাণিত হয় যে আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়ের সহিত আমাদের যৌনবোধের অনেকখানি ঘনিষ্ঠ সম্বন্ধ বিদ্যমান রয়েছে। এখন প্রশ্ন এই যে যৌনবোধের প্রকৃতি কী? ইহা প্রধানত শারীরিক না মানসিক? ইহার উত্তর আভাসে আমরা পূর্বেই দিয়েছি। জটিল তর্কের মধ্যে প্রবেশ না করে এটাই বলা যথেষ্ট যে মানুষের যৌনবোধ গোড়াতে মানসিক, মধ্যভাগে শারীরিক এবং উপসংহারে বিশেষ আঙ্গিক। একথা বলবার কারণ এই যে গোড়াতে সে কোনো বিশেষ স্থানে বা অঙ্গে ওই বোধের স্থান নির্দেশ করিতে পারে না, অথচ সে বোধটা কতই না তীব্র। তৎপর ক্রমে ক্রমে যখন তার সমস্ত শরীরে উত্তেজনা আসে, যখন বিপরীত লিঙ্গের আসঙ্গ লিপ্সা তাহার মনে তীব্র হয়, তখন তাহার যৌন অঙ্গও উত্তেজিত হয়। সেই উত্তেজনা হেতু তখনকার অনুভূতিকে শারীরিক বলা যেতে পারে, কিন্তু উহা তখনও সুনির্দিষ্টভাবে আঙ্গিক নহে। পরবর্তী আঙ্গিক মিলন হেতু যখন উভয়ের উত্তেজনা বাড়িতে থাকে, তখন স্নায়বিক ও মানসিক সমস্ত যৌনবোধ শরীরের বিশেষ বিশেষ অঙ্গে আসিয়া সীমাবদ্ধ হয়। রতিক্রিয়ায় ইহা ত্বকের বিশেষ সংস্রব। যৌনবোধ গোড়াতে মানসিক বলিয়াই রতিক্রিয়ার আয়োজন শৃঙ্গারের দ্বারা করিতে হয়। উভয়ের মনকে রতিক্রিয়া নিবিষ্ট করিয়া উভয়ের দেহকে উক্ত কার্যের উপযোগী করিবার প্রক্রিয়াকে শৃঙ্গার বলা হয়। শৃঙ্গার রতিক্রিয়া রূপী বিয়োগান্ত নাটকের ভূমিকা মাত্র। এ বিষয়ে পরবর্তী কোনো দিন সবিস্তারে আলোচনা করব। রতিক্রিয়া যতক্ষণ স্নায়বিক ও মানসিক ব্যাপার মাত্রে সীমাবদ্ধ থাকে, ততক্ষণ উহাতে পৈশিক অঙ্গচালনা পরিলক্ষিত হয় না। কিন্তু শৃঙ্গারাদি সমস্ত প্রাথমিক কার্য সাধিত হইলে পর রতিক্রিয়ার পৈশিক অধ্যায় আরম্ভ হয়। কিন্তু পৈশিক অঙ্গ চালনার অনেকখানি সহিত মানুষের ইচ্ছার কোনো সংস্রব নাই। রতিক্রিয়ার এই স্তরের অঙ্গচালনা মানুষের ইচ্ছা অনিচ্ছার অপেক্ষা রাখে না। বস্তুত এই স্তরের পৈশিক গতিভঙ্গি মানুষের ইচ্ছা শক্তির শাসন অমান্য করিয়াই চলিয়া থাকে। তো বন্ধুরা, আজকে এটুকুই আলোচনা করি। পরের দিন আলোচনা করব রতিক্রিয়া কত প্রকারের হয় এবং কিভাবে হয়। সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা হতে চলেছে। আশা করি সেই আলোচনাও তোমরা আমার সঙ্গে পার্টিসিপেট করবে, ঠিক আছে? আর সেই আলোচনা আমি কালকে আনছি। অতএব তোমরা এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে আমরা খুব ভালো ভালো আলোচনা করতে পারি। এবং এই সমস্ত ব্যাপার জেনে রাখা খুব দরকার, যাতে ভবিষ্যতে আমরা আমাদের পার্টনারকে চরম সুখের মুহূর্ত উপহার দিতে পারি। আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে কালকে, আবার আলোচনা হবে কালকে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বাই।